রায়পুর গ্রামে বসত করত রমেশ ও তার বউ। তাদের সংসার খুব অভাবে কাটত। একদিন দুপুরে রমেশের খুব খিদে লাগে। তখন রমেশ বলল, বউ, ঘরে খাবার দাবার কিছু আছে নাকি? অনেক খিদে পেয়েছে, সকাল থেকে তো কিছুই খাইনি গো। তোমায় কি খেতে দেবো গো, ঘরে তো কিছুই নেই। হায় আমার পোড়া কপাল, এভাবে না খেয়ে যে আর কতদিন থাকতে হবে তা উপরওয়ালাই জানে। একবার বাইরে গিয়ে দেখো না, কোনো খাবারের ব্যবস্থা করতে পারো কিনা। কি আর করব, একবার বাইরে গিয়ে দেখি এই পোড়া কপালে কিছু জোটে কি না। এই বলে রমেশ বাজারের দিকে হাঁটা দিল। তখন রমেশ, না না, বাজারে গিয়ে কোনো লাভ নেই, বাজারে তো আমাকে কেউ বাকি দিতেই চায় না। এই বলে রমেশ বাজার ছেড়ে মনের দুঃখে বনের দিকে হাঁটা দিল। কিছুক্ষণ যাওয়ার পরে না না, আর হাঁটতে পারছি না। ওই তো, ওই তো একটা বট গাছ, বরং ওই গাছের নিচেই একটু বসি। বট গাছের নিচে বসার পরে হঠাৎই রমেশের সামনে চলে এলো বড় এক দৈত্য। তাই দেখে রমেশ খুব ভয় পেয়ে গেল। তুমি কে? আমি হলাম এই বট গাছের দত্ত। তুমি ভয় পেও না, বুঝছো? প্রতি বছর এই পূর্ণিমার দিনে আমি সবার একটা করে মনের আশা পূরণ করে থাকি। বল বৎস, তোর মনের আশা কি? আমি তোর মনের আশা পূরণ করব। না, আমাকে এমন কিছু চাইতে হবে যা দিয়ে আমার সারা জীবন সুখে শান্তিতে কেটে যায়। আমাকে এমন কিছু দাও যা দিয়ে আমি সারা জীবন সুখে শান্তিতে কাটিয়ে দিতে পারি। তাই হোক, এই নে জাদুর লাঠি। এটা খালি পাত্রে ছোঁয়া দিলে পাত্র খাবারে ভরে যাবে। আমি এখন চলি, আমি চলি। হা 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 হা। এবার এবার এটা নিয়ে বাড়ি ফিরে যাই। এই বলে রমেশ বাড়ির দিকে রওনা দিল। কিছুক্ষণ পর ও বউ, বউ, তাড়াতাড়ি আসো, একবার এসে দেখে যাও কি এনেছি। এত চিল্লাচ্ছ কেন, কি এনেছো বলো তো। এই দেখো, জাদুর লাঠি। তারপর রমেশ বউকে সব ঘটনা খুলে বলল। ওই তো, ওই তো খালি পাত্র, এবার এটাকে ছোঁয়া দিয়ে দেখি। ওমা, সত্যিই তো, এখন তো আর আমাদের কোনো দুঃখ কষ্ট থাকবে না গো। হ্যাঁ বউ, এখন আর আমাদের কোনো দুঃখ কষ্ট থাকবে না। তারপর তারা সুখে শান্তিতে বসবাস করতে শুরু করলো।